হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ডেলি ভ্লগ। থাকবে শিমের সমাহার। আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবারও একটা নতুন ভ্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আমি জয়া। আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি শিমের সমাহার। সকাল সকাল ঘুম থেকে উঠে ফার্স্টেই শাওয়ার নিয়ে নিয়েছি, আর এখন আমি কম্বলের নিচে বসে একটু চা খেয়ে নিচ্ছি। আমার শরীরটা যে আজকেও খুব একটা ভালো তা কিন্তু না, তারপরেও চলতে হচ্ছে। শরীরটা যেহেতু ভালো না, তো মাছ মাংস খেতে একদমই ইচ্ছে করছে না। মন চাচ্ছিল একটু ভর্তা, একটু ভাজি করে খাই। সেদিন বাজারে গিয়েছিলাম। বাজারে গিয়ে দেখলাম সবজির দাম একদম কম। কার এলাকায় কেমন জানি না, তবে আমাদের এলাকায় সব সবজির দাম একদমই কম। আর শীতকালীন সবজির মধ্যে শিম হচ্ছে আমার অনেক পছন্দের একটা সবজি। বাজারে গিয়ে একজন সবজিওয়ালার কাছে একদম কচি কচি শিম দেখে আমি তো আর লোভ সামলাতেই পারিনি। অনেকটা পরিমাণে শিম নিয়ে আসছি। তো আজকে হবে শিম দিয়ে তিনটে রেসিপি। প্রথমে আমি এখানে আলু, শিম, ফুলকপি দিয়ে একটা ভাজি করছি। এই ভাজিটার মধ্যে আমি একটু পেঁয়াজ দিয়েছি। গরম গরম ভাতের সাথে এই ভাজিটা হলে সাথে কিন্তু আর কিচ্ছু লাগবে না। আই হোপ আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর ফেসবুক পেজটি ফলো করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এরপরে আমি যে রেসিপিটা করব সেটা হচ্ছে শিমের চচ্চড়ি। তো তার জন্য একটা ফ্রাই প্যানে সর্ষের তেল গরম করে নিলাম, আর দিয়ে দিলাম গোটা জিরে, শুকনা মরিচ আর কয়েকটা চেরা কাঁচামরিচ। এবারে আগে থেকে কেটে ধুয়ে রাখা শিম আর বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো আমি এরকম লম্বা করে কেটে নিয়েছি। শিমের চচ্চড়ির মধ্যে এরকম করে বেগুন কেটে দিলে দেখবেন খেতে অনেক বেশি টেস্ট হয়। অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এবারে ভালো করে মিশিয়ে একটু নাড়াচাড়া করে নিব। শিম আর বেগুনগুলোকে একটু কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে। ট্রাস্ট মি ভিউয়ার্স, বিশ্বাস করবেন না, এই চচ্চড়ির সাথে ভাত মেখে খেতে যে এত বেশি মজা লাগে, আপনারা একবার হলেও মাস্ট ট্রাই করবেন। ট্রাস্ট মি, খুবই প্রেমে পড়ে যাবেন এই শিমের চচ্চড়িটার। আর ট্রাই করলে অবশ্যই জানাবেন। তো শিম আর বেগুনগুলো যখন ভালো করে ভাজা হয়ে যাবে, এবারে আমি একটু সরিষা বাটা অ্যাড করে দিচ্ছি আর পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম। আর হ্যাঁ, আমি তো বলতে ভুলেই গেছি, আর সামান্য একটু চিনি অ্যাড করে দিয়েছি। এতে করে টেস্টটা অনেক ভালো হয়। দেখেই বুঝতে পারছেন চচ্চড়িটা কিন্তু দেখতে অনেক লোভনীয় লাগছে, আর কালারটাও কিন্তু অসাধারণ হয়েছে। আমার কাছে মনে হয় যে যে শিম খেতে পছন্দ করে না সেও কিন্তু এই চচ্চড়িটা পেলে চেটেপুটে ভাত খেয়ে নেবে। তো এবারে আমি চচ্চড়িটা নামিয়ে নিচ্ছি। আসলে আমি নিজেও কিন্তু শিম খুব একটা পছন্দ করতাম না, কিন্তু যবে থেকে আমি এই চচ্চড়িটা করি তবে থেকে শিম আমার একদম ফেভারিট সবজি হয়ে গিয়েছে। এখন আমি শিমের ভর্তা করব। শিমটা আমি প্রথমে সেদ্ধ করে নিয়েছি। খুবই সিম্পলভাবে আমি এই ভর্তাটা মাখাবো। নিয়েছি কাঁচামরিচ, লবণ, আর এখন দেব আমি সরিষার তেল। তার আগে লবণে ভালো করে কাঁচামরিচটা মথে নিচ্ছি। অনেকেই অনেকভাবে শিম ভর্তা খেয়ে থাকবেন, কিন্তু আমি শিম ভর্তা করব খুবই ইজি অ্যান্ড সিম্পল একটা ওয়েতে। কাঁচামরিচ, সর্ষের তেল আর লবণ দিয়ে শিমগুলোকে একটু আলতো হাতে ভালো করে মেখে নেব, যাতে শিমগুলো আস্ত আস্ত থাকে। সো আমার খুব ইজি একটা শিম ভর্তা রেডি হয়ে গেল। আর যেহেতু আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, সো আমি এখানে একটু পেঁয়াজ, কাঁচামরিচ আর একটু ভিনেগার নিলাম। এটাকে এবার ভালো করে মিক্স করে নিচ্ছি। এটাকে বলতে পারেন কাঁচা পেঁয়াজের একটা সালাদ। এটা কিন্তু গরম ভাতের সাথে খাওয়া খুব বেশি উপকারী, আর বিশেষ করে তখন যখন আপনার ঠান্ডা লাগবে তখন এটা গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, যেমন খেতেও ভালো লাগবে তেমনি উপকারী। সো এই হচ্ছে আমার আজকের দুপুরের মেনু। গরম গরম ভাত, সাথে শিম ভর্তা, শিম দিয়ে বেগুন দিয়ে একটা চচ্চড়ি, শিম আলু ফুলকপি দিয়ে একটা ভাজা, আর সাথে পেঁয়াজের সালাদ। তো এখানেই শেষ হলো। সো সবাই ভালো থাকবেন। তবে অবশ্যই আপনাদের সঙ্গে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন। টাটা।